নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন রেসিপি। আজকে আমি বানাচ্ছি লাউ পোস্ত। লাউয়ের তো অনেক রকম রেসিপি তোমরা খেয়ে থাকো, কিন্তু এই লাউ পোস্তটা একবার বানিয়ে খেও। এটা বানানোর পুরো রেসিপিটা দেখবার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। প্রথমে লাউটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর আলুগুলোকে পোস্তর মতো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার ভালো করে জল দিয়ে ধুয়ে কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে লাউ আর আলুটাকে ভালো করে একটুখানি সিদ্ধ করতে দেব। এবার একটা মিক্সিতে আমি একটু সামান্য এখানে দেব পোস্ত। এখানে 2 থেকে 3 চামচ পোস্ত দিয়েছি, আর 1 চামচ মতো সাদা তিল দিয়েছি। সাদা তিলটা দিলে পরে টেস্টটা আরও ভালো লাগে। আর এখানে 2টো লঙ্কা দিয়েছি, কারণ লাউ পোস্তটা বেশি ঝাল খায় না। দিয়ে ভালো করে একটু জল দিয়ে বেটে নিয়েছি। আর এদিকে লাউ আর আলুটা যেটা সিদ্ধ করতে দিয়েছিলাম, দেখো ভালো মতো ফুটতে শুরু করেছে। এবার এটাকে আমি একটা ঝুড়ির মধ্যে নামিয়ে রেখে দিলাম। এবার সর্ষের তেল দিলাম কড়াইয়ে, আর তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন। এবার যে সিদ্ধ করে রাখা লাউ আর আলুটা ছিল, সেটা এবার এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে ভালো করে একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করব। এই লাউ পোস্তটা কিন্তু খুব ভাল লাগে খেতে। আর এই গরমকালে পোস্ত পেট ঠান্ডা থাকে, তোমরা সবাই জানো। তার জন্য, আর লাউটাও ঠান্ডা জিনিস, তার জন্য তেল মশলা ঝাল দিয়ে রান্না না করে এইভাবে রান্না করে দেখো, খুব ভালো লাগবে। তো এবার দিলাম স্বাদ মতো একটু লবণ, আর দিব সামান্য হলুদ, কারণ পোস্ততে বেশি হলুদ দেয় না, ওই কারণে। তাই এবার ভালো করে সব শুদ্ধ দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে নেব। আর এবার ভাজা ভাজাও হয়ে গেছে একটু। এবার আমি যে বেটে রেখেছিলাম মিক্সিতে পোস্তটা, সেটা এবার এর মধ্যে দিয়ে দেব ভালো করে। এবার একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে খানিকক্ষণ ফুটতে দেব, একটু সিদ্ধ হবে। আর এর মধ্যে তোমরা একটুখানি চিনিও দিতে পারো, হালকা মিষ্টি দিলে পারে একটু ভালো লাগে টেস্টটা, আর কিছুই না। এবার খানিকক্ষণ ঢাকা দেব, ঢাকা দিয়ে রাখবো। তা আমার লাউ পোস্তটা হয়ে এসছে। এবার একটা পাত্রের মধ্যে সার্ভ করে নেব। মাখামাখাই নামিয়েছি, কারণ এটা বেশি ঝোল বা বেশি শুকনো নামাই না। তো রেডি হয়ে গেছে লাউ পোস্ত। তাহলে এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, অতি অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো। দেখা হচ্ছে আবারও একটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা।